ইসলামে নাজায়েজ নিষেধ আছে মহিলাদের ঘরে পুরুষের জামাতে আসা। জোরে বলো, এই জোরে বলো, এই যাবে। তাহলে আমি জানতে চাই আমার রাজ্যের প্রধান কলকাতার রেড রোডে কেন গেছিল? কথা বলেন। আমার মুসলিম মেয়ে যেতে পারছে না, সে অমুসলিম হয়েছিল গেল কি করে? এ বিষয়ে কোন মুফতি মাওলানা জিজ্ঞেস করেছে? এ বিষয়ে কোন মুফতি মাওলানা বক্তব্য দিয়েছে? জি কটা এ বিষয়ে কথা না বলে অকাবলে আন্দোলন করছে, কটা হচ্ছে আরেকটা দালাল। এই আরেকটা দালাল, এদেরকে চেনো? এই দালালদের জন্য হযরতে সালাউদ্দিন আইবি 3000 মুফতি মাওলানাকে কতল করেছিল। এরকম দালাল ছিল। হযরতে কি বলে ইমামে হোসেন যখন কারবালায় গিয়েছিল, ইয়াজিদ বাহিনীর দিকে 7000 হাফেজে কোরআন ছিল, 3000 মুফতি ছিল, 3000 হাফেজে কোরআন ছিল, 7000 মাওলানা ছিল, সব মিলিয়ে 13000 ছিল। এই মাওলানা বেশি হলেই যদি হক হয় তাহলে ইয়াজিদকে হক বলবে নাকি? যেমন কেন্দ্রের বিরুদ্ধে আর প্রতিবাদ হবে, তেমন এটাও জিজ্ঞেস করা দরকার। তুমি সম্মানের সাথে জিজ্ঞেস করো না। আমি তোমায় ঝগড়া করতে বলছি না, যে আপনি একটা রাজ্যের প্রধান হয়ে অমুসলিম মহিলা হয়ে আমার ধর্মে যেখানে যেতে নিষেধ আছে আপনি গেলেন। এই জিজ্ঞেস করা কি দরকার আছে না? হ্যাঁ, জোরে বলছো না কেন? তবেই তো তুমি ইমানদার। আর তুমি যদি মনে করো ও হুজুর ওসব রাখো তো এখন দুনিয়ায় করতে হবে, তাহলে আমি হুজুরে বলে যাই তুমি মরো না, কবরে কি হয় দেখবে। আর কথা নয়।